আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান। আর আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে শসার তরকারি। তো দর্শক আসুন তাহলে আর কথা না বেড়ে দেখে নিই কীভাবে তৈরি করবো এই মজার রেসিপিটি। তো রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কড়াই, আর কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিচ্ছি। এখানে আমি শসা নিয়েছি, শসাগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের টুকরো করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর ইলিশ মাছ নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচেরও সামান্য একটু কম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ। লবণ দেব পরিমাণ মতো। আমি একবারে ইলিশ মাছ এবং শসা দুটোর আন্দাজে লবণটা দিচ্ছি। এবারে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট মতন হয়ে গিয়েছে, মশলাটা কষানো শেষ। এবারে আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কেটে বেছে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতন অপেক্ষা করব। প্রায় 2 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। এবার এতে আর সামান্য একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 2 মিনিট। তো আরও 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মাছটা কষানো হয়ে গিয়েছে। এবারে সবগুলো মাছ আমি একটা একটা করে তুলে নিব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসাগুলো। সব কিছু এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে এই মশলার সাথে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এটা ঝালের জন্য নয়, এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তরকারিতে। এবারে আধা কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5-7 মিনিট, যতক্ষণ না পর্যন্ত শসাটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে শসাটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখনও অনেকটা ঝোল রয়েছে, তবে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এবারে এই বাটিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে, খুবই সামান্য একটু পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। প্রায় আরও 2-3 মিনিট পরে ঝোলটাও বলক উঠে গিয়েছে এবং ঝোলটা একটুখানি টেনেও গিয়েছে। আপনারা চাইলে এখন আপনাদের নিজস্ব রুচি অনুযায়ী ঝোলটা রাখতে পারেন, তবে শসার তরকারিতে কিন্তু হালকা ঝোলঝোলই খেতে ভালো লাগে। এবারে পরিবেশনের পালা। তো দর্শক আমি পরিবেশন করে নিলাম আমাদের শসা ইলিশ মাছের তরকারি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সেই সাথে এরকম অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার জন্য সবাই দোয়া করুন। আল্লাহ হাফেজ।